এইভাবে গিমা শাক বানিয়ে নিলে খেতে একদম অমৃত, যা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নেবেন। নমস্কার, আমি মনীষা। আজকের গিমা শাকের অমৃত রেসিপিতে সবাইকে ওয়েলকাম। মাঠে ঘাটে বন্য গাছের মতোই হয়ে থাকে এই শাক। তেতো হলেও বহুগুণের আধার এই শাক। আজকের এই রেসিপির জন্য বাজার থেকে কেনা গিমা শাক নিয়েছি। প্রথমেই এই শাক একটা বড় পাত্রে জল নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। শাক থেকে জল ঝরিয়ে নিয়েছি। কাঁচি দিয়ে শাকগুলো ডাঁটি থেকে কেটে কেটে নিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে আমাদের খিদে কমে যাওয়া, লুজ মোশন হওয়া এগুলো তো হয়েই থাকে, কিন্তু সপ্তাহে অন্তত একদিন এই শাক খেলে এই প্রবলেমগুলো হবে না। এইভাবে সব গিমা শাকগুলো কেটে নিয়েছি। শাকগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট করে আবার কেটে নেব। কাটা শাকগুলো একটা প্লেটে রেখে দিচ্ছি। 2 বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ পোস্ত, 1 চামচ সরষা, 1 চামচ সাদা তিল নিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়া মশলার মধ্যে 2 কাঁচা লঙ্কা ও কিছুটা জল দিয়ে আবার গ্রাইন্ড করে নিচ্ছি। রান্নার প্যানে দিয়ে দিলাম কেটে রাখা গিমা শাক, কুচনো পেঁয়াজ, বানিয়ে রাখা মশলার পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, 2 চামচ সরিষার তেল দিয়ে সব কিছু মেখে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা। চাপা দিয়ে স্লো ওভেনে বসিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রেখে এখন দেখাচ্ছি। এবার সার্ভ করে দিচ্ছি।